টঙ্গীর তুরাগ নদের তীরে কাল থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এরই মধ্যে মাঠে আসতে শুরু করেছেন মুসল্লিরা। বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে ভিড়। মাঠে প্রবেশের ফটকগুলোতে ভিড় সবচেয়ে বেশি। দেশের বিভিন্ন এলাকা থেকে বাস, ট্রাক ও অন্য যানবাহনে করে মাঠের আশপাশে নামছেন মুসল্লিরা। এজন্য ময়দানের আশপাশের সড়কে রয়েছে গাড়ির চাপ। প্রথম পর্বের ইজতেমা শেষ হবে 2 ফেব্রুয়ারি। এরপর দ্বিতীয় পর্ব চলবে 3 থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত। প্রথম 2 পর্বে অংশ নেবেন জুবায়েরপন্থীরা। এরপর 8 দিন বিরতি দিয়ে 14 ফেব্রুয়ারি শুরু হবে তৃতীয় পর্ব। এতে অংশ নেবেন সাদপন্থীরা। 16 ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা। এদিকে ইজতেমায় নিরাপত্তা নিশ্চিতে নানা পদক্ষেপ নিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। মুসল্লিদের পারাপারের জন্য তুরাগ নদের ওপর সেনাবাহিনী 5টি এবং বিআইডব্লিউটিএ একটি অস্থায়ী পন্টন ব্রিজ নির্মাণ করেছে। এখানে আসছি একমাত্র উদ্দেশ্য আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য। একমাত্র আল্লাহর কাছে আমাদের চাওয়া পাই, আল্লাহ হেদায়েত দেখ। প্রথম ইজতেমায় এত মানুষ হয় যে আমাদের অনেক কষ্ট হয়ে যায়। এজন্য আমাদের মুরব্বীরা পরামর্শ সাপেক্ষে আমাদের এরকম 2টা ইজতেমা ভাগ করছে। কোনো ভেদাভেদ নেই, সবাই এক হইয়া যেন আমরা কাজ করতে পারি, এটাই আমরা চাচ্ছি। কাল শুরু হচ্ছে 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এই মুহূর্তে টঙ্গীর তুরাগ তীরে আছেন সহকর্মী আদিলুর রহমান। বিস্তারিত জানবো তার কাছে। আদিলুর, মুসল্লিরা তো ইতিমধ্যে আসতে শুরু করেছেন, তাদের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? আর তুরাগ তীরে আসার পথে তাদের কোনো রকমের ভোগান্তির শিকার হতে হয়েছে কিনা, কি বলছেন তারা? দেখুন, 58তম বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে এর মধ্যে 107 একর টঙ্গীর তুরাগ তীর এই মুহূর্তে কিন্তু আসলে একেবারেই প্রস্তুত হয়ে গেছে। তুরাগ তীর পুরোটাই প্রস্তুত করে ফেলা হয়েছে। খিত্তায় খিত্তায় মুসল্লি যারা আছেন তারা তাদের যে অবস্থান, সেই অবস্থান নিয়ে জিকির এবং ইবাদত বন্দিগিতে তারা আসলে মশগুল আছেন। এবং আজকে জোহরের নামাজ কিছুক্ষণ আগে আদায় হয়েছে এবং সেই জোহরের নামাজে একসঙ্গে অনেক মানুষ সেই জোহরের নামাজ তারা একসঙ্গে আদায় করেছেন। এবং আজকে মূলত মাগরিবের নামাজের পরে এই বিশ্ব ইজতেমার যে আনুষ্ঠানিকতা, অর্থাৎ মাওলানা জোবায়ের অনুসারী যারা আছেন বা শুরায়ে নিজামের যারা অনুসারী আছেন তাদের আনুষ্ঠানিকতা আজকে মাগরিবের নামাজের পরে আমবয়ানের মধ্য দিয়ে আসলে শুরু হবে। এবং এরপরে আগামীকাল ফজরের নামাজের পরে বয়ান হবে এবং আগামীকাল জুমার নামাজ একসঙ্গে ধারণা করা হচ্ছে কয়েক লাখ মুসল্লি একসঙ্গে জুমার নামাজ আদায় করবেন এবং সেই জুমার নামাজ আদায় নামাজ পড়াবেন মাওলানা জোবায়ের সাহেব। এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে নিরাপত্তার যে বিষয়টি, কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তার কারণ হচ্ছে যে এরই মধ্যে আপনি জানেন যে 17ই ডিসেম্বর একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে। সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য আর যাতে কোনো সেরকম ধরনের কোনো ঘটনা না হয় সেই জন্য বাড়তি যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আজকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের যিনি পুলিশ কমিশনার তিনি এখানে এসেছিলেন। ঘটনাস্থল তিনি ইজতেমা মাঠ পরিদর্শন করেছেন। পরিদর্শন করে তিনি জানিয়েছেন যে শুধুমাত্র গাজীপুর মেট্রোপলিটন পুলিশেরই 7,000 সদস্য মোতায়েন থাকবে। এর পাশাপাশি বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর আরো প্রায় 3,000, মোট প্রায় 10,000-এর মতো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এখানে নিরাপত্তায় নিয়োজিত থাকবে। এরই মধ্যে অনেক মুসল্লি ইজতেমা ময়দানে চলে এসেছেন আর এখনো অনেকেই আসছেন বলে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। এবং আজকে রাতভর পর্যন্ত এখানে মুসল্লিরা তারা আসবেন এবং সেই মুসল্লিরা আসতে তাদের কোনো সমস্যা হচ্ছে না বলেই কিন্তু আসলে তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি। শুধুমাত্র যানজটের কিছুটা ভোগান্তি তাদেরকে আসলে পড়তে হয়েছে। অর্থাৎ তারা যারা এয়ারপোর্ট দিয়ে এসছেন তাদেরকে উত্তরা এবং যারা টঙ্গী হয়ে আসছেন তাদেরকে টঙ্গীতে এসে কিছুটা যানজটের মধ্যে পড়তে হয়েছে। আমরা এই বিষয়টি নিয়ে ট্রাফিক বিভাগের সঙ্গে কথা বলেছিলাম। ট্রাফিক বিভাগ যেটি আসলে বলছেন যে একসাথে যেহেতু আসলে অনেক মানুষ এখানে এসে জড়ো হচ্ছেন এবং একসঙ্গে অনেক জেলা থেকে আসছেন, বিশেষ করে যে এবার 3টি পর্ব, এবার প্রথমবারের মতো 3টি পর্ব করা হয়েছে এবং 3টি পর্বের মধ্যে প্রথম 2টি পর্বে শুরায়ে নিজাম বা মাওলানা জোবায়ের সাহেবের যারা অনুসারী আছেন তারা অংশ নেবেন এবং প্রথম পর্বে 41টি জেলা এবং দ্বিতীয় পর্বে অংশ নেবেন আরো 21 জেলার মুসল্লি। এবং ধারণা করা হচ্ছে যে কয়েক লাখ মুসল্লি এবার এই 2 পর্বেই অংশ নেবেন। এরপরে 8 দিন বিরতি দিয়ে মাওলানা সাদ কান্দলিবির অনুসারী যারা আছেন তারা 14 ফেব্রুয়ারি থেকে 16 ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমার তৃতীয় পর্ব তারা
পালন করবেন। তো সব মিলিয়ে আসলে যেটা বলা যায় যে ইজতেমা ময়দান যত সময় আসলে গড়াচ্ছে মুসল্লিদের সংখ্যা তত বাড়ছে এবং প্রত্যেকের উদ্দেশ্য আসলে একটাই, সেটি হচ্ছে যে এখানে দেশ বিদেশের যারা আলেম আছেন তারা যে বয়ান করবেন, যে হেদায়েতের বয়ান দিবেন, যে হেদায়েতের শিক্ষা দিবেন, যে দিনের শিক্ষা দিবেন, এই দিনের শিক্ষা এখান থেকে নিয়ে বাস্তব জীবনে প্রয়োগ করবেন এবং আগামী একটি বছর এই হেদায়েতের পথে বা দিনের পথে যাতে এখানকার মুসল্লিরা চলতে পারেন সেই উদ্দেশ্য নিয়েই মূলত এখানে মুসল্লিরা এসছেন এবং আরো মুসল্লি এসে অংশ নিচ্ছেন। তো আমার কাছে ইজতেমা ময়দান থেকে এটি ছিল এখনকার সবশেষ। টঙ্গী থেকে জানাচ্ছেন সহকর্মী আদিলুর রহমান।